নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, ছোট ভাইপো গ্রেপ্তার হয়েছে, জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, জেলের মেঝেতেই ঘুমিয়েছে, কয়েদিদের জন্য যে খাবার বরাদ্দ থাকে সেই খাবারই খেয়েছে, তাম ঝাম ধমকানি চমকানি উধাও। কিন্তু এই দুর্বৃত্ত খোকার অনুগামী মানেই দুর্বৃত্ত হবে। খোকার অনুগামী কোনো ভদ্রলোক হতে পারে না। ভদ্রতার মুখোশধারী কিছু দুর্বৃত্ত খোকার চারপাশে ঘিরে থাকে। যেমন ভানুয়াতুর চলে যাওয়া বিনয় মিশ্র, যেমন খোকার আত্মসহায়ক সুমিত রায়, যেমন এই দুর্বৃত্তরা দেবরাজ চক্রবর্তী, ওদিকে ফলতার পুষ্পা ঝুঁকে গা নেই, হাফ প্যান্ট পরে হাঁটছে ফলতার রাস্তায়। শওকত, জাহাঙ্গীর, কি বলেছিল জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পর? খোকা মনে আছে কি করেছে জাহাঙ্গীর, কি করেছে জাহাঙ্গীর? তো এই ছোট ভাইপো গ্রেপ্তার হয়েছে, খুব ভালো কথা, এটা হওয়ারই ছিল। ওর যে কয়েকশো কোটি টাকার সম্পত্তি, ওর অবশ্যই বেনামে। যোগ্যতা কি? কি ব্যবসা করে? তোলাবাজি, কাটমানি, সরকারি টাকা লুট, ধমকিয়ে চমকিয়ে প্রমোটার ব্যবসায়ী সবার কাছ থেকে মাল তুলে আঙুল ফুলে কলা গাছ। নির্বাচনের আগে রাতারাতি হলফনামা দিতে হবে তো, স্ত্রী প্রার্থী নিজেদের সম্পত্তি অন্যের নামে ট্রান্সফার করে দিয়েছে, আর বিভিন্ন জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা রাতারাতি সরিয়ে নিয়েছে। দুর্বৃত্ত বললেও কম বলা হয়, এসব স্থানীয় সব ডাকাত। তো একে জেরা করে অনেক তথ্য চলে আসছে। কি সেই তথ্য বলবো, তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। যে শুধু ওই দেবরাজ নয়, দেবরাজের সঙ্গী সাথী আমচা চামচা বেলচা, স্থানীয় জনপ্রতিনিধি, তৃণমূলের সংগঠনের মাতব্বর, বিধায়ক, অনেক, তালিকাটা প্রায় 50 জনের, তারা এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। ইধার কামাল উধার, উধার কামাল ইধার। শুধু খাও খাও, যেখানে টাকা সেখানে ভাইপো বাহিনীর সেন দৃষ্টি, কিভাবে লোটা যায়, কিভাবে মাল লোটা যায়। তা এরকম 50 জন জনপ্রতিনিধি এবং তোলামূলের সাংগঠনিক নেতৃত্বের খোঁজ পাওয়া গেছে যারা এই র্যাকেটটার সঙ্গে যুক্ত। আচ্ছা, ডিসি গ্লোবাল সার্ভিস কি? ওটা কি? খায় না মাথায় মাকে। দেবরাজে যেখানে থাকে সেখানেই অফিস, ওর বাবা এই কোম্পানিটার মালিক। কি করে এরা? এরা করে জমির অবৈধ হস্তান্তর, বাড়ির অবৈধ হস্তান্তর, আর বেআইনিভাবে যেসব টাকা এই ছোট ভাইপো তোলে সেগুলোকে প্রপারলি চ্যানেলাইজ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, দেশে বিদেশে বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করা। আমাদের ধেরে খোকার বেআইনি টাকা যেমন বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে থাকে, অ্যাকাউন্ট ভাড়া দিয়ে পাচারের টাকা রাখা হয় ভাড়া নিয়ে, এ তো ছোট খোকা, এ বাবাকেই নামিয়ে দিয়েছে। কোম্পানি খুলে বাবাকে মালিক করে সেই কোম্পানিকে সামনে রেখে অবৈধ টাকা সরানোর কাজ। একেবারে দুর্বৃত্ত, দুর্বৃত্ত শিরোমণি। যেমন বড় ভাইপো আসল ভাইপো ক্যামাক স্ট্রিটের ফেরেববাজ ভাইপো, আর ঠিক তেমনি এই রাজারহাটের ছোট ভাইপো। একেবারে মুদ্রার এপিঠ মুদ্রার ওপিঠ। অনেক তাবৎ তাবৎ রাঘব বোয়াল ধরা পড়বে। এই ছোট ভাইপো ক্যামাক স্ট্রিটে যেখানে ফেরেববাজের অফিস, সেই অফিসের একটা অংশের চুক্তি তৃণমূলের সঙ্গে, একটা অংশের চুক্তি এই দেবরাজ চক্রবর্তীর সঙ্গে। কতটা আস্থাভাজন ফেরেববাজের, বুঝতে পারছেন? কতটা প্রভাবশালী।
তাহলে কান টানলে মাথা আসে? একে ভালো করে গ্রিল করলেই সব বলবে, সব বলবে, সব বলবে, সব বলবে। আরে কার বলে বলিয়ান হয়েছিল? ফেরেববাজের বলে। ফেরেববাজকে সাপ্লাই করতো মাল, লোট। আর ফেরেববাজ তো নোট ছাড়া কিছু বোঝে না। টিকিট বিক্রি করেছে টাকা নিয়ে, পদ দিয়েছে টাকা নিয়ে। আইপ্যাক এই কাজের দোসর ছিল। তাহলে কখনো আইপ্যাক, কখনো ছোট ভাইপো, কখনো সুমিত রায়, কখনো শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শওকতকে দিয়ে ক্যামাক স্ট্রিটে ফেরেববাজ মাল তুলত। এখন 50 জন নেতা, মন্ত্রী, সংগঠনের নেতা, এদের সন্ধান পাওয়া গেছে। জেরা করলে আরো বেরোবে। এদেরকে ডাকতে হবে, ডেকে জানতে হবে কত মাল তুলেছে, কত রেখেছে, কত কালীঘাট ক্যামাক স্ট্রিটে পাঠিয়েছে। তারই সবকিছু জলবৎ তরলং হয়ে যাবে। আর ধরতে হবে আসল ফেরেববাজটাকে। এখনো চমকাচ্ছে, মাথা নত করবো না, আমায় টার্গেট করা হচ্ছে। আরে যে ডাকাত দলের নেতা, তাকে তো ধরতে হবে। মাথাকে ধরতে গেলে তো মাথা সাকরেতদের আগে ধরতে হয়, ধরে তো প্রমাণ নিতে হয়, প্রমাণ নিয়ে তো সাজাতে হয়, তারপরে ধরা হবে ডাকাত দলের সর্দারকে। অত চিন্তা কি? সবাই জানে বাংলায় চুরি ডাকাতির মাস্টার মাইন্ড কে। নির্মম মহিলা আর তার ফেরেববাজ উত্তরাধিকারী। সমস্ত ডাকাতির মাথা এরা নষ্ট করে দিয়েছে সমাজটা। এই যখন পরিস্থিতি, এর মধ্যেও কিছু আলোর দিশা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 600 কোটি টাকায় হুঁশিয়ারি পার করছে শ্রমনিবিড় শিল্প। 1500 কোটি টাকায় একটা ইস্পাত কারখানা তৈরি হবে, খুব শীঘ্রই ডিটেল জানানো হবে। আর সেমিকন্ডাক্টর শিল্প এবং ডেটা সেন্টারের জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে আলাপ আলোচনা শুরু হওয়ার মুখে। যেমন অসমে 27,000 কোটি টাকা বিনিয়োগ করে গুয়াহাটি থেকে 60 কিলোমিটার দূরে সেমিকন্ডাক্টর হাব তৈরি করেছে টাটা। সেখানে সেমিকন্ডাক্টরের চিপ তৈরি হয়, টেস্টিং সেন্টার তৈরি হচ্ছে, প্রচুর কর্মসংস্থান। সিঙ্গুরে টাটা না আসলেও সেখানকার জমি হয়তো শিল্পের পক্ষে আর উপযুক্ত নয়, অন্য কোনো জায়গায় হবে, কিন্তু টাটাকে আনতে হবে। টাটার বিনিয়োগ, এই ধরনের বড় বিনিয়োগ রাজ্যের ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করবে, শিল্প সম্ভাবনাকে জাগিয়ে তুলবে। সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুম্বাইতে গিয়ে শিল্পকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আলাপ আলোচনা চলছে। শিল্প নীতি প্রকাশিত হবে সেপ্টেম্বরে। তাতে শহরাঞ্চলে জমির ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে। শিল্পপতিরা এগুলো নজর রাখছেন, তারা আগ্রহ প্রকাশ করেছেন। আলাপ আলোচনা স্তরে সবকিছু আছে। আমার ধারণা আস্তে আস্তে শিল্পপতিরা এই রাজ্যে বিনিয়োগ করবে। আসলে 50 বছরের শিল্পের খরা 2 মাসে কাটানো যায় না, এর জন্য সময় লাগে। সঠিক লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি ফলাফলও আমরা খুব শীঘ্রই দেখতে পাব। সেপ্টেম্বরে বাণিজ্য সম্মেলন হবে, সেখানে শিল্পপতিরা আসবেন, সম্ভবত প্রধানমন্ত্রীও আসবেন। সেখানে শিল্পায়নের একটা বিস্তৃত রোডম্যাপ ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রির সামনে পেশ করবে রাজ্য সরকার। ভারী শিল্প, শ্রমনিবিড় শিল্প চাই বাংলায় বেকারত্ব দূর করতে, বাংলার অর্থনীতিকে চাঙ্গা করতে। 60-এর দশকেও পশ্চিমবঙ্গ বা কলকাতার মানুষের আয় জাতীয় আয়ের 20% বেশি ছিল। মানে অন্যান্য শহরে মানুষ যা আয় করতেন তার থেকে 20% বেশি করতেন। এখন কিন্তু অন্যান্য শহরের থেকে পশ্চিমবঙ্গের মানুষের আয় 15% কমে গেছে। এটাই বাস্তব। বাস্তবকে মেনে নিয়ে চলতে হবে, আর সংকট থেকে সুযোগকে খুঁজতে হবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার সেই পথেই আস্তে আস্তে অগ্রসর হচ্ছে।
ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।